সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে আলোচনা উঠেছে প্রধান উপদেষ্টাকে 5 বছর আরও দেখতে চাই। তো আপনি কিভাবে দেখেন? একদিকে হচ্ছে গণতন্ত্র অর্থাৎ নির্বাচন, আবার নির্বাচিত স্বৈরতন্ত্রও আমরা দেখেছি, সরকারের স্বৈরতন্ত্র দেখেছি। আরেকদিকে হচ্ছে এই ধরনের যে এটা আকাঙ্ক্ষা, এটা কত বড় আকাঙ্ক্ষা, কত বড় জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা সেটা আমরা জানি না, কিন্তু এই আওয়াজটা আছে। আপনার মন্তব্য? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা, আমার সহালোচককে অভিনন্দন। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলছিলেন। যেটা একটু আগে ভাই যেটা বললেন, এই সরকার কিন্তু দায়িত্বে আছেন। উনি খুব চমৎকারভাবে শব্দটা দায়িত্ব ব্যবহার করেছেন, ক্ষমতায় আছেন বলেন নাই। তো দেখেন, আমরা আওয়ামী মডেলটা যদি দেখি, আওয়ামী লীগের কিন্তু ক্ষমতা ছিল, কোনো রাজনীতি ছিল না। এখন আপনার যদি রাজনীতি থাকে তাহলে টুডে অর টুমোরো আপনি ক্ষমতায় যাইতে পারবেন। আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বা পথ বলেন, মাধ্যম বলেন, অবলম্বন হইল রাজনীতি। শুধুমাত্র ক্ষমতা আপনার ক্ষমতার গ্যারান্টি দেয় না, মানে ক্ষমতা আপনাকে প্রোটেক্ট করবে না, প্রোটেক্ট করবে রাজনীতি, আপনার ক্ষমতাকে প্রোটেক্ট করবে, এবং সেই রাজনীতিটা তৈরি হয় জনগণের মধ্য থেকে, জনগণের ভিতর থেকে। তো ফলে এইবার আপনি একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার গঠন করলেন, যে সরকারটা দায়িত্বে আছে, নানা রকম দায়িত্বে আছে। তো দেখেন, সংস্কারের ব্যাপারে বেশিরভাগ মানুষের আস্থা নাই, কথাটা সত্য। কারণ হলো আপনার সংস্কারের কথা বললেই এখানে 111-এর মতো সরকার হয়েছে। কিন্তু 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, তার ফলে আমি মনে করি সংস্কার দিয়ে কিছু হবে না। আমাদের পুরা পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবেশ করা দরকার। সংস্কার খুবই কম চাওয়া। এরকম একটা বাচ্চা বাচ্চা ছেলেদের জীবনের বিনিময়ে এরকম একটা অভ্যুত্থানের পরে সংস্কার নিয়ে যদি এরকম টানাটানি করতে হয়, এর চেয়ে আনফর্চুনেট ব্যাপার আর কিছু হয় না। আমাদের তো পুরো পুনর্গঠন দরকার। এটা সবাই বুঝতেছে যে কোনো কিছু ওয়ার্ক করে না, এখনও কোনো কিছু ওয়ার্ক করতেছে না। এখন এই যে পুনর্গঠন কিভাবে সম্ভব, এই পুনর্গঠনটা কে করবে? রাইট, এই পুনর্গঠনটা করবে অভ্যুত্থানের শক্তি। এখন অভ্যুত্থানের শক্তি কে? অভ্যুত্থানের শক্তি আসলে সবাই। এখন অভ্যুত্থানের শক্তি সবাই হওয়ার পরেও অভ্যুত্থান কি রাজনৈতিক মীমাংসা কি না, বা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসলো, অন্তর্বর্তীকালীন সরকার নাম নিয়ে, সেইটাই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার কি না, এই প্রশ্নটার উত্তর যদি আমরা দিতে পারি তাহলে আমার মনে হয় এই বিতর্কের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো। প্রথম কথা হলো, অভ্যুত্থান কোনো ম্যান্ডেট কায়েম করে না। পপুলার আপরাইজিংয়ের কোনো ম্যান্ডেট থাকে না, থাকে একটা স্পিরিট। কেননা জামাতের আওয়ামী লীগের বিরোধিতা, বিএনপির আওয়ামী লীগের বিরোধিতা, গণসংহতির আওয়ামী লীগের বিরোধিতা, আর রাস্তার হকারের আওয়ামী লীগের বিরোধিতা, ছেলের আওয়ামী লীগের বিরোধিতা, একটা নারীর আওয়ামী লীগের বিরোধিতা এক না, কিন্তু সবাই আবার আওয়ামী বিরোধী। ফলে অভ্যুত্থানটা হয়েছে ছাত্র জনতার সম্মিলিত ঐক্যবদ্ধ আপনার ঐক্যের বহিঃপ্রকাশিক আকারে আমরা অভ্যুত্থান দেখলাম, তাই না? কিন্তু এই অভ্যুত্থানকেই এক শ্রেণীর, আমি স্বশিক্ষিত অশিক্ষিত বলবো না, আমি বলবো কুশিক্ষিত বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করলো এটার মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট কায়েম হয়ে গিয়েছে, হ্যাঁ, এবং ইউনূস সরকারকে 5 বছর 10 বছর দেখতে চাই। এইটা তো হাসিনার মডেল। কারণ হলো, হাসিনাও এই কথা আমরা শুনি নাই যে উন্নয়নের জন্য হাসিনাকে আজীবন দরকার। ব্যবসায়ীরা বলে নাই মরার দিন পর্যন্ত হাসিনার সাথে থাকতে চাই। ইউনূস সাহেব 5 বছর না 5000 বছর থাকুক, সেটা জনগণ ডিসাইড করবে। আপনি এই যে হাইপ তুলে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, 5 বছর দেখতে চাই, 7 বছর দেখতে চাই, ইউনূস সাহেবকে দরকার, এটা তো ইউনূস সাহেবের জন্য ভালো না। ইউনূস সাহেব কি বলছে যে আমি থাকতে চাই? ফলে এই যে আপনার একটা ক্যামোফ্লেজ, একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এইটা গোটা রাজনীতির এবং অভ্যুত্থানের যে ঐক্য প্রক্রিয়া, এটাকে ক্ষতিগ্রস্ত করছে। এবং এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে আমার ধারণা, আমরা তো আসলে রাষ্ট্রকে শক্তিশালী দেখতে চাই অভ্যুত্থানের পরে। আমরা আইন শৃঙ্খলা অবস্থার উন্নতি দেখতে চাই, আমরা জীবনের স্থিতিশীলতা দেখতে চাই। কিন্তু দুঃখজনক হলো যে আমরা রাষ্ট্রকে দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি ডিপ স্টেট খুব অ্যাক্টিভ। এবং এই ডিপ স্টেট নিয়ে কথা বলা যায় না, কথা বলাটা একটা, এখন ডিপ স্টেটটা কোথায় কেন অ্যাক্টিভ হওয়ার সুযোগ পাচ্ছে? দেখেন, সাধারণত বুদ্ধিজীবীদের বা যারা লেখক সাংবাদিক, তাদের কাজ হইল যখন একটা রাষ্ট্রীয় পরিসরে, রাজনৈতিক পরিসরে এই ধরনের ধোঁয়াচ্ছন্ন অবস্থা তৈরি হয়, অপরিচ্ছন্ন অবস্থা তৈরি হয়, তাদের কাজ হলো ডাস্টার দিয়ে সেটা পরিষ্কার করা, ক্লিনারের কাজ করা। কেননা এটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন, তাহলেই এই ধরনের কনস্পিরেসি থিওরি তৈরি হয়, এই ধরনের ডিপ স্টেট ফাংশন করার সুযোগ তৈরি হয়। এখন এই যে ইউনূস সাহেবকে 5 বছর দেখতে চাই, হ্যাঁ, এই দেখতে চাওয়ার আকাঙ্ক্ষাটা একটা আওয়ামী আকাঙ্ক্ষা, একটা ফ্যাসিস্টিক আকাঙ্ক্ষা। ইউনূস সাহেব 5 বছর না 5000 বছর থাকুক, কিন্তু সেইটার যে প্রক্রিয়া, সেটা গণতান্ত্রিক হইতে হবে। যদি গণতান্ত্রিক না করতে পারেন, তাহলে আপনার এই অভ্যুত্থানের কোনো মানে থাকতেছে না। ফলে অভ্যুত্থানের পরে ইলেকশন নিয়ে কথা বলাটাই একটা হলো আমাদের, এটা কি বলে, এটাও একটা আনফর্চুনেট ব্যাপার। আপনি কথা বলবেন কেন? কারণ আপনি তো আমাদের আরেকটা শুধু হলো ইলেকশন করতেছেন, আপনি নির্বাচন।
আপনার নির্বাচন তো ইস্যু না, হাসিনাও তো নির্বাচন দিচ্ছে, হাসিনা কি একটা নির্বাচন বন্ধ রাখছে নাকি? হাসিনা উৎসব মুখর পরিবেশে নির্বাচন করছে, কিন্তু যেটা হয় নাই সেটা হলো ভোটাধিকার হয় নাই। আমাদের ভোটাধিকার দরকার, কারণ এই যে ক্ষমতা না জনতা, আজকে যে আমাদের আলোচনার বিষয়, জনতার কাছে ক্ষমতাটা থাকবে কিভাবে, জনগণ ক্ষমতা এক্সারসাইজ করে কিভাবে, থ্রু দ্য ভোটিং পাওয়ার। তাহলে এই যে ভোট, এখন ভোট ব্যাপারটা কি, ভোট ব্যাপারটা এই যে নাগরিকের, এটা আমরা বারবার আলোচনা করছি, সার্বভৌম অধিকার প্রয়োগের যে ক্ষমতা, সেটাকে যদি আপনি কেড়ে নেন, তারপরে আপনার কোনো কথাই তো আর টেকে না, গণতন্ত্রের কথা কিন্তু টেকে না। একটি কথা এখানে বারবার আসে যে নির্বাচন তো এর আগেও হয়েছে, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখেছি সরকার নির্বাচন নিয়ে তো আমরা কথা বলছি না, আমরা বলছি ভোটাধিকার নিয়ে। ভোটাধিকার, ঠিক আছে, এই আপনার ভোটাধিকার প্রত্যেকটা নির্বাচন এবং ভোটাধিকার, নির্বাচন ছাড়া ভোটাধিকার নেই, ভোটাধিকার ছাড়া নির্বাচন শব্দ নেই, তাই না? Right. একে অপরের ফলে সাথে কিন্তু একদম, ভোটাধিকারটা আপনি আমরা কিভাবে এভাবে জড়িত। এটা খুবই এখন গুরুত্বপূর্ণ। যখন ভোটাধিকার রাইট জনগণ পেল, কিন্তু সেই প্রশ্ন তো এখানে আছে, সবাই বলছে যে ভোটাধিকারের পরে এই সরকার যে আবার ফ্যাসিস্ট হয়ে যাবে না, সেটা কি করে নিশ্চিত করা যায়? এই জায়গাটাও একটু, কেন নির্বাচন শব্দটা এখন অনাকাঙ্ক্ষিত হয়ে যাচ্ছে, এই বিষয়টা আমি আপনাকে নির্বাচন শব্দটা অনাকাঙ্ক্ষিত, এটা একটু রেসপন্স করি, অনাকাঙ্ক্ষিত হয়ে যাচ্ছে কার কাছে? এইটা অনাকাঙ্ক্ষিত এখানে এই জন্যই তো বলতেছি, এখানে একটা ধোঁয়াশাচ্ছন্ন অবস্থা তৈরি করা হচ্ছে, একটা অস্পষ্ট জায়গা তৈরি করা হচ্ছে যে নির্বাচন বনাম সংস্কার। হাসিনা যেরকম উন্নয়ন বনাম আপনার গণতন্ত্র করছিল, এখনও আমরা সেই বাইনারি দেখতে যাচ্ছি। দেখেন 5 তারিখের পরে রাজনীতি হওয়ার কথা ছিল, কে কত বেটার প্রপোজাল জনগণকে হাজির করতে পারে সেই প্রতিযোগিতা, অ্যাবসুলেট বিরোধিতার রাজনীতি, বাইনারি অপোজিশন। আপনি এটা বললে আমি তার 100% বিরোধিতা যাব, এই রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ফলে এখন এই রাজনীতিটা যে করার সুযোগ তৈরি হচ্ছে, এটা কেন, এটা আমাদের বুঝতে হবে। এই আলোচনাটা কেন আসলো সেটা আমাদের বুঝতে হবে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় সেটা হলো, দেখেন এই অভ্যুত্থানটা কেন হয়েছে এবং এই অভ্যুত্থানটার নেচারটা কি, এটা ব্যাখ্যা করলে এই সংকটের আপনার গোড়াটা ধরা যাবে। সেটা হলো, এই অভ্যুত্থানটা হলো ডানপন্থী অভ্যুত্থান। কেন ডানপন্থী অভ্যুত্থান? আপনার প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা, আপনার সমস্ত রকম গণতান্ত্রিক প্রতিশ্রুতির একটা সর্বোচ্চ বিকাশ আমরা হাসিনার হাতে দেখছি, একটা ফ্যাসিস্টিক বিকাশ আকারে। গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ হয়েছিল এখানে। তো ফলে এই যে আপনার বাম প্রগতিশীলতার ধারণার যে সমস্ত আপনার ইন্টেলিজেন্সিয়া, বুদ্ধিভিত্তিক তৎপরতা, সব কিছু মিলে একটা পরিপুষ্ট ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হয়েছিল। ফলে আপনার এই ধরনের গণতান্ত্রিক আপনার মূল নামের রেটোরিক্স বলে, নির্বাচন বলে, এগুলোর প্রতি একটা অনাস্থা স্বাভাবিকভাবে তৈরি হয়েছে, কারণ এগুলো একটা আওয়ামীকরণ হয়েছিল। এখন ডানপন্থী ধারাকে সারা পৃথিবীতে ফ্যাসিস্টিক ধারা হিসেবে বিবেচনা করা হয়। ডানপন্থার উত্থান মানেই ফ্যাসিবাদের দিকে সূচনা, কিন্তু আমাদের এখানে ডানপন্থা দীর্ঘ 15 বছর কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে ফাইট করছে। এবং কারণ হলো এখানকার ফ্যাসিজমটা ছিল এটা এট দ্য সেম টাইম সাংস্কৃতিক ফ্যাসিবাদ। তো বিএনপি ছিল, বিএনপি তো মধ্যমপন্থী একটি দল, তো শুধু বিএনপি ছিল না, এভাবেই যদি বলেন যে শুধু বিএনপি ছিল না। এখন পয়েন্টটা হলো রাইট, এখন অভ্যুত্থানের পরে এই ডানপন্থী ব্লকটাকে, যেহেতু এটা ধরেন এটা নানাভাবে নির্যাতিত ছিল আওয়ামী লীগের দ্বারা, নানাভাবে ট্যাগ দিয়ে তাকে পিটিয়ে মারার একটা কালচারও শুরু হয়ে গেছিল। কিন্তু এই ডানপন্থাকে ধরেন একটা হুজুক আকারে, আওয়ামী লীগ যেরকম চেতনাকে হুজুক আকারে ব্যবহার করছে, এবং এই ডানপন্থাকে একটা হুজুক আকারে ব্যবহার করে এখন এক ধরনের রাজনীতি এখানে চালু করার চেষ্টা করা হচ্ছে। কোনো ইলেকশন দরকার নাই, একটা অলওয়েজ আপনি একটা অভ্যুত্থান বা বিপ্লবী উন্মাদনা সমাজে জারি রাখবেন, একটা কেওয়াজ জারি রাখবেন, জারি রেখে ক্ষমতাকে একটা গুটি কয়েক সিন্ডিকেট, যেটাকে ডিপ স্টেট বলা যায় এক ধরনের, তারা এইটা আপনার এক ধরনের মনোপলি করার চেষ্টা করতেছে। ফলে এইখানে বাংলাদেশকে সেভ করার জন্য আমাদের একটা মধ্যপন্থার রাজনীতি লাগবে। এই জন্য এই বিএনপি যদি ফেলও করে, আমাদের একটা বিএনপি লাগবে।